শুরুতেই যে খবরে চোখ রাখবো, পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোটের সম্ভাবনা। মার্চের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। মার্চের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিধানসভা নির্বাচন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। শুনানির শেষ দিন 7 থেকে পিছিয়ে 17ই ফেব্রুয়ারি হতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, দেখো, বলা হচ্ছে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচন এক দফায় হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সম্ভাবনা কেন তৈরি হচ্ছে এটা যদি আমরা একটু ভেবে দেখি, সেটা হচ্ছে এসআইআর এর কাজ চলছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে পুরো তালিকা প্রকাশ করতে হবে। সুতরাং 1,36,000-এর তালিকা প্রকাশ করতে চেয়েছে নির্বাচন কমিশন। এই 1,36,000-কে তার মানে শুনানিতে ডাকা হবে। শুনানিতে যদি প্রত্যেককে ডাকা হয় তাহলে কিছুটা সময় লাগবে এবং কিছুটা সময় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 7ই ফেব্রুয়ারি লাস্ট দিন শুনানির করা হয়েছিল, কিন্তু সেটা বেড়ে 17 তারিখ পর্যন্ত শুনানির লাস্ট ডেট করা হয়েছে। অর্থাৎ 17 তারিখ পর্যন্ত শুনানি করানো হবে, এমনটাই কমিশন সূত্রের খবর। এরপর হচ্ছে যে লিস্ট বেরোনো, অর্থাৎ যে ভোটার তালিকা যেটা বেরোবে, সংশোধিত ভোটার তালিকা, সেই সংশোধিত ভোটার তালিকা আগামী 14ই ফেব্রুয়ারি হবার কথা রয়েছে। কিন্তু যদি 17ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটাও পিছিয়ে যাবে। সুতরাং 25শে ফেব্রুয়ারির কাছাকাছি এই তালিকা বেরোনোর কথা রয়েছে। এবং এই 25শে ফেব্রুয়ারি তালিকা বেরোনোর পর যে নির্দেশিকা রয়েছে বা সেক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী, এরপর রাজ্যে আসে ফুল বেঞ্চ। এই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে আসার পর তারা চলে যাওয়ার 1 সপ্তাহ পর নোটিফিকেশন ইস্যু হয়, এবং সেটা করতে করতে যদি 25 তারিখ হয় তাহলে তারও 1 সপ্তাহ পর ফুল বেঞ্চ আসবে, এবং ফুল বেঞ্চ আসার পর তারও 1 সপ্তাহ পর নোটিফিকেশন ইস্যু হওয়ার পর ভোট। এবং সেই ভোটের জন্যই মনে করা হচ্ছে যে মার্চ মাসের শেষ সপ্তাহে ভোটের একটা পরিকল্পনা হতে পারে, বা সেক্ষেত্রে 5ই মের মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়াকরণ শেষ করতে হবে, এমনকি রেজাল্ট ডিক্লেয়ার করে সরকার গঠন করে ফেলতে হবে। না হলে রাষ্ট্রপতি শাসনের পথ বেছে নিতে হবে, রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। সুতরাং এই নিয়ম যদি মেনে নেওয়া যায় বা এই নিয়ম যদি মানা হয় তাহলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই 5ই মের আগে যদি পুরো প্রক্রিয়াকরণ শেষ করতে হয় তাহলে এক দফার নির্বাচনের একেবারে 100% নিশ্চিত রয়েছে। তার কারণ এক দফার নির্বাচন না হলে সারা পশ্চিমবঙ্গে সমস্ত বিধানসভা নির্বাচন একসঙ্গে না হলে সমস্যা সৃষ্টি হবে, এবং সেই জন্যই নির্বাচন কমিশন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কি ডিপ্লয়মেন্ট হতে পারে সেই নিয়ে আগেই তারা আলোচনা করে ফেলেছেন। এবং ইতিমধ্যেই রাজ্য পুলিশের সাথেও তারা আলোচনা করেছেন যে তাদের কত স্ট্রেংথ রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী চাইলে তারা কেন্দ্রীয় বাহিনী কতটা পাবেন এই ব্যাপারেও তারা কিন্তু ছক কষে নিয়েছেন। সুতরাং এক দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল, এই কথা বলাই বাহুল্য। অভিনন্দন। একদমই। বেশ, সঙ্গে থাকো অভিরূপা, আবার আসবো তোমার কাছে। এবারে যে খবরে নজর রাখবো, শুনানিতে যে নথি জমা দেবেন সেটাই চূড়ান্ত। স্ক্রুটনিতে কমিশনের মান্যতা না পেলে বাতিল ভোটার তালিকা, এবং সেখান থেকে নাম বাদ যাবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এই সমস্ত বিষয় নিয়ে আবারও চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যে এসআইআর শুনানিটা চলছে সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিগত অসঙ্গতি বা তথ্যগত অসঙ্গতি যাদের রয়েছে। সেক্ষেত্রে প্রথমে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে নামের বানান বা সামান্য কিছু ত্রুটি থাকলে সেটা বিএলও ঠিক করে দেবেন বিএলও অ্যাপের মাধ্যমে। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্ত নথি বা তথ্য টাঙাতে হবে, জানাতে হবে এবং সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, তারপরই কমিশন সিদ্ধান্ত নিয়েছে 1,36,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বেরিয়েছিল প্রত্যেককে ডাকা হবে। সে নামের বানান ভুল হোক বা বা টাইটেলের বানান ভুল হোক বা যে কোনোভাবে খুব সামান্য থেকে সামান্যতর হলেও তাকে ডাকা হচ্ছে শুনানিতে, যার জন্য শুনানির সময় বাড়িয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে এই যে শুনানিতে ডাকা হবে, ফলত এই যে শুনানিতে তারা যে কাগজপত্র জমা দেবেন, যে নথি জমা দেবেন ভোটাররা, সরাসরি কেউ কোনো নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন, এইআরও এরা কেউই সরাসরি কোনো
বাকবিতণ্ডায় যাবেন না। ভোটাররা যা জমা দেবেন সেটাই তারা জমা নেবেন এবং তাদেরকে জাস্ট গাইড করবেন যে কোনটা জমা দেওয়া উচিত, কোনটা জমা দেওয়া উচিত নয়। ভোটাররা যেটাকে আসল বলে তারা দাবি করে জমা দেবেন সেটাকেই নেওয়া হবে, কিন্তু মান্যতা দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দেখে নেবে যে তাতে আদতে সত্যতা রয়েছে কিনা। যদি ধরো কোনো ভোটার এমন কোনো জন্ম সার্টিফিকেট হোক বা স্কুল সার্টিফিকেট হোক বা এভরিথিং, এই 11 ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ভুয়ো ডকুমেন্টস দিল নিজের পরিচয়পত্র হিসেবে, সেটা যদি কমিশন প্রমাণ করতে পারে পরবর্তীকালে যেটা ভুয়ো, তাহলে কিন্তু তার নাম বাদ যেতেই পারে। এমনটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কমিশন, এবং কমিশন বলেছে কোনোভাবেই রেয়াত করা হবে না। সে যেই হোক না কেন তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না। সে যদি ভুয়ো ডকুমেন্টস বা ভুল ডকুমেন্টস দিয়ে থাকেন বা তাতে যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে তার দায় সম্পূর্ণ ভোটারের, নির্বাচন কমিশনের কোনো দায় নেই। সুতরাং নির্বাচন কমিশন তার নামটি বাদ দেবে ভোটার তালিকা থেকে, এই কথা বলাই বাহুল্য। এবং বলা হচ্ছে যে এই ভোটার তালিকা থেকে যে নাম বাদ দেওয়ার পর যে অনেকেই তাণ্ডব সৃষ্টি করবেন বা প্রতিবাদ করবেন কেন তার নাম বাদ দেওয়া হলো, সেক্ষেত্রে আদতে তাকে দেখে নিতে হবে তিনি যে ডকুমেন্টসটা জমা দিচ্ছেন শুনানিতে গিয়ে সেটাই কিন্তু গ্রাহ্য করা হচ্ছে। এবং সেটা গ্রাহ্য করা হচ্ছে কখন, সেটা যদি সত্য থাকে। যদি সেটা অসত্য হয় বা তাতে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় বা সেক্ষেত্রে যদি সেটা নকল বা ভুয়ো বলে ধরে নেওয়া হয় বা দেখা যায়, তাহলে কিন্তু সেটাকে ভুয়ো বলে ধরে নিয়েই এই যে ভোটার লিস্ট কমিশন বের করছে তাতে তার নাম থাকবে না, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। অভিনন্দন। একদমই। বেশ, আবার আসবো তোমার কাছে, আপাতত সঙ্গে থাকো অভিরূপা। নো ম্যাপিং ভোটারদের তালিকাও প্রকাশ করবে কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির পাশাপাশি প্রকাশ হবে নো ম্যাপিং। সুপ্রিম নির্দেশ না থাকলেও নো ম্যাপিং তালিকা প্রকাশ হবে পশ্চিমবঙ্গ